This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবাদের সিপিআইএম লড়ছে। ভারত ও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে সিপিআইএম লড়ছে। ইনকিলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা কার পুকার। এই শহরের রাস্তাঘাটের দুই পাশে জঞ্জালের স্তূপ কেন? পৌর কর্তৃপক্ষ জবাব দাও। এই শহরের দুই পাশে জঞ্জালের স্তূপ কেন? পৌর প্রশাসন জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। এই পৌরসভার অস্থায়ী কর্মীদের বকেয়া বেতন দিতে হবে। এই পৌরসভার অস্থায়ী কর্মীদের বকেয়া বেতন দেওয়া নিয়ে তালবাহানা চলছে কেন? পৌর কর্তৃপক্ষ জবাব দাও। এই জবাবের দাবিতে সমস্ত মানুষ এক হও। ইনকিলাব জিন্দাবাদ। অপরাধ, ধর্ষণ, হত্যার বিচারের দাবিতে সিপিআইএম লড়ছে। এই 90 দিনের চার্জশিট দেওয়া গেল না কেন? সিবিআই জবাব দাও। এই 90 দিনের অপরাধের চার্জশিট দেওয়া গেল না কেন? সিবিআই জবাব দাও। মহাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের ইনকিলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা কার পুকার। ইনকিলাব জিন্দাবাদ। এই হুগলিচুচু পৌর এলাকায় রাস্তার পাশে জঞ্জালের স্তূপ কেন? পৌর কর্তৃপক্ষ জবাব দাও। হুগলিচুচু পৌর এলাকায় জঞ্জালের পাহাড় জমছে কেন? পৌর কর্তৃপক্ষ জবাব দাও। এই হুগলিচুচু শহরকে জঞ্জালের শহর বানানো হচ্ছে কেন? পৌর কর্তৃপক্ষ জবাব দাও। হুগলিচুচু পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন প্রদান নিয়ে তালবাহানা চলবে না। হুগলিচুচু পৌর এলাকায় জঞ্জালের স্তূপ চলছে কেন? পৌর কর্তৃপক্ষ জবাব দাও। এই জবাবের দাবিতে সিবিআই লড়ছে। ইনকিলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা কার পুকার। এই অভয়া কাণ্ডে 90 দিনের চার্জশিট দেওয়া গেল না কেন? অপদার্থ সিবিআই জবাব দাও। এই অভয়া কাণ্ড নিয়ে তৃণমূল বিজেপির যুক্তরাষ্ট্রের অবস্থার বিরোধী এক দেশ এক ভোট এই নীতি অবিলম্বে বাতিল করতে হবে। এক দেশ এক ভোট এই নীতি বাতিলের দাবিতে সিপিআইএম লড়ছে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। আর্থিকর কাণ্ডে সন্দীপ ঘোষকে ছেড়ে দেওয়া হলো কেন? বিজেপি জবাব দাও। আর্থিকর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিন দেওয়া হলো কেন? বিজেপি জবাব দাও। আর্থিকর কাণ্ডে অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষের সাজা হলো না কেন? বিজেপি তৃণমূল জবাব দাও। 90 দিন পেরিয়ে যাওয়া সত্ত্বেও সিবিআই চার্জশিট দিতে পারলো না কেন? বিজেপি জবাব দাও। তাই তো বলি বিজেপি তৃণমূলের সেটিং এর বিরুদ্ধে সিপিআইএম লড়ছে। রাজ্যের সমস্ত রকম দুর্নীতির বিজেপি তৃণমূলের সেটিং এর বিরুদ্ধে সিপিআইএম লড়ছে। বিজেপি তৃণমূলের সেটিং এর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। রাজ্যে শিক্ষায় দুর্নীতিগ্রস্ত পার্থ চ্যাটার্জিকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পার্থ চ্যাটার্জিকে জামিন দেওয়া হচ্ছে কেন? সিবিআই জবাব দাও। রাজ্যের সমস্ত রকম দুর্নীতিতে সিবিআই তৃণমূল বিজেপির বোঝাপড়ার বিরুদ্ধে বিজেপি তৃণমূলের সেটিং এর বিরুদ্ধে সিপিআইএম লড়ছে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। সত্যবাদী মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। হুগলিচুচুড়া পৌরসভায় পৌর পরিষেবার অব্যাহত রাখার স্বার্থে সমস্ত মানুষ এক হও। চুচুড়া পৌর বিজেপি
তৃণমূল সিবিআই এর সেটিং এর বিরুদ্ধে সমস্ত মানুষ এক দেশ এক ভোট এই নীতি বিজেপির বাতিলের দাবিতে সিবিআই লড়ছে। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করার বিজেপির চক্রান্তের এক ভোট এক দেশ এই নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক বাংলাদেশ সহ সারা দেশে সংখ্যালঘুদের আক্রমণ নামিয়ে আনার বিরুদ্ধে সমস্ত মানুষ এক কমরেডস এবং বন্ধুগণ, কমিটির পক্ষ থেকে 3 নম্বর গেট থেকে বিপুলপতি হয়ে আমরা ঘড়ির মোড় পর্যন্ত আগামী 21 থেকে 23 ডিসেম্বর এবং রূপচাঁদ পাল এবং সুজিত দত্ত মঞ্চে শিবিরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সফল করার আহ্বান নিয়ে সাথে সাথে আপনারা জানেন জিনিসপত্রের দাম প্রতিদিন বেড়ে চলেছে। এই অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশ জুড়ে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আন্দোলন সংগঠিত করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আমরা আজকের মিছিলে আহ্বান রেখেছিলাম দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে অতি দ্রুততার সঙ্গে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যেই বিল পেশ হতে চলেছে। আমরা বলছি আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো আছে সে কাঠামোকে ধ্বংস করে দেওয়ার চক্রান্তের অঙ্গ হিসেবেই ঘটেছে নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে এবং গত পরশুদিন যারা অভিজিৎ মন্ডল তাদের জামিন দেওয়া হয়েছে। আমরা বলছি 90 দিন হয়ে গেল তো সিবিআই কি করছিল, কেন তাদের চার্জশিট দেওয়া গেল না? কোথায় অসুবিধা, কোথায় সেটা? দাদা আজকে কি নিয়ে এই প্রতিবাদ মিছিল? আজকে মূলত আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের রাজ্য কমিটির ডাকে সম্প্রতি ঘটে যাওয়া আরজি করের সমস্ত যে বিচারের যে ব্যবস্থা বিচারটাকে যে প্রহসনে পরিণত করেছে তারই প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে একে একে যে সমস্ত অভিযুক্ত ব্যক্তি তাদেরকে তারা ছাড়া পেয়ে যাচ্ছে, তারই প্রতিবাদে আজকের এই মিছিল। একই সাথে আমরা মিছিল সংগঠিত করেছি বাংলাদেশ এবং ভারত সহ যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপর যে নিপীড়ন চলছে তারই প্রতিবাদে আমাদের এই মিছিল সংগঠিত হয়েছে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবৎ আমাদের এই শহরের উপকণ্ঠে হুগলি চুঁচুড়া পৌরসভা যে সমস্ত অস্থায়ী কর্মচারী আছে তাদের বেতন 2 মাস 3 মাস 4 মাস তাদের বকেয়া বেতন বকেয়া হয়ে গেছে। আমরা চাইছি এই যারা অস্থায়ী কর্মচারীরা তারা যেন অবিলম্বে তাদের এই বেতন পৌর কর্তৃপক্ষ তাদের প্রদান করে, এই ব্যবস্থার জন্য তারই প্রতিবাদে আমাদের এই মিছিল সংগঠিত হয়েছে। সারা রাজ্যে আজকে এই মিছিল আমাদের সংগঠিত করা হচ্ছে, বিশেষত আরজি করের ঘটনাবলী যে দোষী সাব্যস্ত যারা তাদের তারা যে ছাড়া পেয়ে গেছে তারই বিরুদ্ধে এই আমাদের মিছিল সংগঠিত করা হচ্ছে। আমাদের মূল প্রতিবাদ যে আরজি কর কাণ্ডের মূল পাণ্ডা সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তাদেরকে 90 দিন পরও সিবিআই চার্জশিট দিতে পারলো না, তারা আজকে ছাড়া পেয়ে গেল। গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে মহিলারা তারা চেয়েছিল এই ঘটনায় একটা যে প্রতিবাদ তারা করছে সেই প্রতিবাদে তারা সুরাহা পাক এবং যারা দোষী তারা শাস্তি পাক। উল্টে সিবিআই চার্জশিট দিতে পারলো না এবং তারা জামিন পেয়ে গেল। এর প্রতিবাদে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আজকে এখানে মিছিল সংগঠিত করলাম আমাদের চুঁচুড়া শহরে। এরই সাথে আমাদের প্রত্যেক দিন বেঁচে থাকার জন্য যে ন্যূনতম জিনিসপত্রগুলোর প্রয়োজন হয়, আজকে মুখ্যমন্ত্রী বলেছিলেন টাস্কফোর্স তৈরি করবেন। শীতের মরশুম চলছে, প্রতি বছর এই সময় জিনিসপত্রের দাম কিছুটা কম থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলু থেকে শুরু করে সবজি সমস্ত জিনিসের দাম হচ্ছে ঊর্ধ্বমুখী। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা প্রতিবাদে সামিল হয়েছি এবং আমরা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছি যাতে করে তারা আমাদের পাশে থেকে আমাদের পার্টির পাশে থেকে তারা আন্দোলন সংগ্রামে রাস্তায় থাকুক, রাস্তায় নেমে তারা প্রতিবাদ করুক। আমরা জানতাম, আমরা সন্দেহ করছিলাম যে কারণ এর আগে পশ্চিমবঙ্গের বুকে যে দুর্নীতিগুলো হয়েছে
সে নারদা সারদা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, সাম্প্রতিককালে স্কুল কলেজের যারা শিক্ষক নিয়োগ সমস্ত ক্ষেত্রে যে কেলেঙ্কারি দুর্নীতি হয়েছে, কোনোটার বিচার আমাদের পশ্চিমবঙ্গের বুকে হয়নি। কোথাও গিয়ে আমাদের মনে হয় যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের এবং এখানকার যে দুই শাসক দল তাদের মধ্যে সেটিং আছে, এবং সেটিং আছে বলেই আজকে সিবিআই সঠিকভাবে তদন্ত করতে পারছে না, পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারছে না, যারা অভিযুক্ত দোষী তারা সব ছাড়া পেয়ে যাচ্ছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে দাবি করেছিলাম প্রথম দিন থেকে যে যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছিল, মনে আছে আপনাদের হয়তো, সেই প্রমাণ লোপাটের সময় থেকে আমাদের সন্দেহ ছিল যে যারা অভিযুক্ত আছে তাদেরকে কোথাও আড়াল করা হচ্ছে, কারণ এর পেছনে বড় রাঘববোয়াল আছে, বড় চক্র আছে। যে চক্র যদি সামনে চলে আসে তাহলে সরকার বিপদে পড়বে, সরকারের প্রধান যিনি মুখ তিনি বিপদে পড়বেন। তার জন্য আমরা দাবি করেছিলাম যে সঠিকভাবে তদন্ত হোক, হাইকোর্ট সুপ্রিম কোর্টকে সামনে রেখে তদন্ত হোক, যাতে যিনি নির্যাতিতা হয়েছিলেন, যার মৃত্যু হয়েছে তারা সঠিকভাবে বিচার পান।